আমরা থার্ড পার্টে চলে এসেছি। দেখো এই পর্যন্ত তোমাদের আগের রাউন্ডগুলোতে দেখিয়ে দিয়েছি। আজকে দেখো 33 নাম্বার রাউন্ড থেকে শুরু করব। তো যে কোনো একটি ডাবল ক্রুশের ওপরে জয়েন্ট করে নিতে হবে এবং তারপরে 3টি চেন তৈরি করে নেব। আর এই চেন স্পেসে 2টি করে ডাবল ক্রুশ করব আর ডাবল ক্রুশের ওপরে একটি ডাবল ক্রুশ করব। দেখো 2টি করে চেন স্পেসে 2টি করে ডাবল ক্রুশ করছি আর ডাবল ক্রুশের ওপরে ডাবল ক্রুশ তৈরি করব। চেন স্পেসে 2টি ডাবল ক্রুশ, ডাবল ক্রুশের ওপরে ডাবল ক্রুশ, এইভাবে পুরো রাউন্ডটিকে কমপ্লিট করব। এবং শুরুতে যে থার্ড চেন 3টি চেন করেছিলাম তার থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করলাম। এবারে 3টি চেন তৈরি করব আর 10টি ডাবল ক্রুশ হবে টোটাল। 3টি ডাবল ক্রুশ হলো 4, 5, 6, 7, 8, 9, 10। 10টি ডাবল ক্রুশ করেছি। এবারে 3টি চেন করব আর 2টি নিচ থেকে 2টি চেন স্কিপ করে তৃতীয় চেন থেকে আবার ডাবল ক্রুশ শুরু করব। আবারও 10টি ডাবল ক্রুশ করব। 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 3টি চেন, 2টি নিচ থেকে 2টি চেন স্কিপ করে তৃতীয় চেন থেকে আবারও ডাবল ক্রুশ করব। 10টি ডাবল ক্রুশ করব, 3টি চেন নিচ থেকে 2টি চেন স্কিপ করব। এইভাবে পুরো রাউন্ডটিকে কমপ্লিট করব। দেখো 3টি চেন তৈরি করেছি আর এখানে শুরুতে থার্ড চেনে জয়েন করে নিচ্ছি। এবারে দুদিক থেকেই 2টি চেন স্কিপ করছি, করার পরে 3টি চেন করব, আবারও ডাবল ক্রুশ করব। তো নিচের রাউন্ডে 10টি ডাবল ক্রুশ ছিল, সেখান থেকে দুদিক থেকে 2টি স্কিপ করে 6টি ডাবল ক্রুশ তৈরি হবে। 6টি ডাবল ক্রুশ আমার তৈরি হয়ে গেল। এবারে চেন করব, 2টি চেন করলাম। এই চেন স্পেসের মাঝখানে 3টি ডাবল ক্রুশ তৈরি করব। নিচের রাউন্ডে যে 3টি চেন করেছিলাম তো তার ঠিক মাঝখানে অর্থাৎ দ্বিতীয় চেনের মধ্যে 3টি ডাবল ক্রুশ করার পরে 2টি চেন করেছিলাম, নিচ থেকে 2টি ডাবল ক্রুশ স্কিপ করে আবারও মাঝখানে 6টি ডাবল ক্রুশ তৈরি করব। দুটি চেন, দেখো 2 নাম্বার চেনের ভেতরে একই জায়গায় 3টি ডাবল ক্রুশ তৈরি করছি।
তিনটি ডাবল ক্রুশ হলো, দুটি চেন। চলে আসবো রাউন্ড শেষে। থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করলাম, ঠিক আগের মতোই। দুদিক থেকে দুটি ডাবল ক্রুশ স্কিপ করব, তিনটি চেন এবং এখানে আরও একটি ডাবল ক্রুশ তৈরি করব। দুটি ডাবল ক্রুশ হলো, দুটি চেন করব। এবারে এখানটা ইনক্রিজ করছি কীভাবে দেখো। প্রথম ডাবল ক্রুশের ওপরে একই জায়গায় দুটি ডাবল ক্রুশ করব, মাঝের ডাবল ক্রুশের মধ্যে একই জায়গায় তিনটি ডাবল ক্রুশ করব এবং শেষ ডাবল ক্রুশটির মধ্যে একই জায়গায় দুটি ডাবল ক্রুশ করলাম। এখানে মোট 7টি ডাবল ক্রুশ তৈরি হলো। দুটি চেন করব, এখানে 7টি ডাবল ক্রুশ তৈরি হয়েছে। আবারও দেখো, দুটি ডাবল ক্রুশ স্কিপ করব, মাঝের দুটির ওপরে ডাবল ক্রুশ তৈরি করব। দুটি চেন, আবারও দেখিয়ে দিচ্ছি। প্রথম ডাবল ক্রুশের ওপরে দুটি ডাবল ক্রুশ করব, দ্বিতীয়টির মধ্যে একই জায়গায় তিনটি ডাবল ক্রুশ করব, টোটাল 5টি হলো। তৃতীয় ডাবল ক্রুশের মধ্যে দুটি ডাবল ক্রুশ করব, তাহলে মোট 7টি ডাবল ক্রুশ তৈরি হবে, সঙ্গে দুটি চেন। চলে এসেছি আমরা রাউন্ডের শেষে। দেখো, ওখানে দুটি ডাবল ক্রুশ ছিল, তো শুরুতে 3টি চেন করেছিলাম, থার্ড চেনে জয়েন্ট করে নিচ্ছি। এবারে স্লিপ স্টিচ করে চেন স্পেসে চলে আসলাম। স্লিপ স্টিচ করতে করতে প্রথম ডাবল ক্রুশের ওপরেই চলে আসতে হবে। 7টি ডাবল ক্রুশ ছিল, সেই 7টি ডাবল ক্রুশের ওপরেই চলে আসলাম স্লিপ স্টিচ করে। শুরুতেই 3টি চেন, একই জায়গায় আরও একটি ডাবল ক্রুশ, পরেরটিতে একটি ডাবল ক্রুশ, তারপরে একই জায়গায় দুটি ডাবল ক্রুশ, তারপরে একটিতে একটি ডাবল ক্রুশ, পরেরটিতে দুটি ডাবল ক্রুশ, তারপরেরটিতেও একটি ডাবল ক্রুশ, শেষেরটিতে দুটি ডাবল ক্রুশ। এখানে মোট 11টি ডাবল ক্রুশ তৈরি হবে। এখানে 11টি ডাবল ক্রুশ তৈরি হলো, দুটি চেন। এবারে খুব ভালো করে দেখো, দুটি চেন করেছি, পুরোটাই স্কিপ হয়ে গেল। প্রথম ডাবল ক্রুশের ওপরে একটি ডাবল ক্রুশ হলো, একই জায়গায় আরও একটি ডাবল ক্রুশ হলো, দুটি হলো। তারপরের ডাবল ক্রুশের ওপর একটি ডাবল ক্রুশ, তারপরেরটিতে দুটি ডাবল ক্রুশ, তারপরেরটিতে একটি ডাবল ক্রুশ, পরেরটিতে দুটি ডাবল ক্রুশ, একই জায়গায় দুটি। অর্থাৎ নিচের রাউন্ডে যে 7টি ডাবল ক্রুশ ছিল, সেখানে একটিতে দুটি করে ডাবল ক্রুশ করতে হবে, পরেরটি একটি ডাবল ক্রুশ করতে হবে। এইভাবে ইনক্রিজ করে এখানে মোট 11টি ডাবল ক্রুশ তৈরি করতে হবে। চলে এসেছি রাউন্ডের শেষে। থার্ড চেনে জয়েন্ট করব এবং এখানে দেখো স্কিপ করছি, দুখানা স্কিপ করে তৃতীয় ডাবল ক্রুশের ওপর চলে এসেছি। শুরুতে 3টি চেন, একই জায়গায় আবারও 5টি ডাবল ক্রুশ করব, অর্থাৎ টোটাল এখানে একই জায়গায় অর্থাৎ তৃতীয় ডাবল ক্রুশের ওপরে 6টি ডাবল ক্রুশ তৈরি হবে। তৈরি হয়ে গেল। তৃতীয়টির ওপরে আবারও দুটি চেন স্কিপ করে তৃতীয় চেনেতে দেখো সিঙ্গেল ক্রুশ করতে হবে। আবারও দুটি চেন স্কিপ করব, দুটি চেন বা দুটি ডাবল ক্রুশ স্কিপ করে
তৃতীয় ডবল ক্রুশের ওপরে একই জায়গায় 6টি ডবল ক্রুশ তৈরি করব। চলে যাব চেন স্পেসে। এখানে 2টি সিঙ্গেল ক্রুশ করব। এবারে দেখো একই জায়গায় তৃতীয় ডবল ক্রুশের ওপরে একই জায়গায় 6টি ডবল ক্রুশ করব। আমি তৃতীয় ডবল ক্রুশের ওপরে 6টি ডবল ক্রুশ কিন্তু তৈরি করছি এখানে। ছটি ডবল ক্রুশ হয়ে গেল। এবারে 2টি ডবল ক্রুশ স্কিপ করে তৃতীয় ডবল ক্রুশের ওপর সিঙ্গেল ক্রুশ করলাম। আবারও 2টি স্কিপ করে তৃতীয় ডবল ক্রুশের ওপরে একই জায়গায় 6টি ডবল ক্রুশ তৈরি করব। তাহলে সুন্দর একটি হার্টের ডিজাইন তৈরি হয়ে যাবে। এই চেন স্পেসে সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করছি। আবারও তৃতীয় ডবল ক্রুশের ওপরে চলে এসেছি। এখানে একই জায়গায় 6টি ডবল ক্রুশ তৈরি করছি। দুটি ডবল ক্রুশ স্কিপ করে 3 নম্বরের উপর সিঙ্গেল ক্রুশ করলাম। তারপরে আবারও 2টি স্কিপ করেছি। আবারও 3 নাম্বার ডাবল ক্রুশের ওপরে 6টি ডবল ক্রুশ তৈরি করছি এবং চেন স্পেসে 2টি সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করছি। দেখো কি সুন্দর হার্টের ডিজাইন তৈরি হয়ে গেছে। তাহলে তোমাদের এই ডিজাইনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি এখানে 3টি পার্টে তোমাদের দেখিয়েছি সম্পূর্ণ ডিজাইনটি। আর টেবিল ম্যাটটি বেশ বড় সাইজের রাউন্ড টেবিল ম্যাট তৈরি হয়েছে। এই রাউন্ড টেবিল ম্যাটটি তোমরা বিভিন্ন কাজেই ব্যবহার করতে পারবে। দেখিয়ে দিচ্ছি পুরোটি আর একবার। দেখো মাঝখানে আমি 4 রাউন্ড হলুদ সুতোর কাজ করেছিলাম, হলুদ উলের কাজ করেছিলাম। তোমরা চাইলে এই মাঝখানের কালারটি আরও বেশি মাপের কাজ করে নিতে পারো। আর দেখো তারপরে সাদা উলের কাজ করেছি। সাদা উলেও একটি হার্টের ডিজাইন তৈরি হয়েছে এবং শেষ রাউন্ডে পিঙ্ক কালার উল দিয়ে কাজ করেছি, সেখানেও একটি হার্টের ডিজাইন তৈরি হয়েছে। থ্যাংক ইউ।